বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? HR ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি শুরু করেছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে আমি রেগুলারলি ভিডিও দিতে পারছি না, কয়েকদিন পর পর দিচ্ছি, জানি না কি হবে, তবে ভিউটা অনেক কম। যাই হোক, আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। আর এই যে সুন্দর মতো রুটিগুলো ছেঁকে বলে নিচ্ছি, রুটি বেলে ছেঁকে রেখে দেবো। আর যখন বাচ্চারা খাবে তখন কিন্তু কয়েকটা পরোটা বানিয়ে নেব। আমার ছোটো ছেলে রুটি খায় না, পরোটা খায়। আর সাথে ডিম ভাজি আছে, সুজি রান্না করেছি, আর আখের গুড় আছে। যে যেটা পছন্দ করবে সে সেটাই খাবে। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কাজকর্ম করতে গেলে ভিডিও করা সম্ভব হয় না। সবাইকে একটা রিকোয়েস্ট করি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। মাঝে মধ্যে মনে হয় ভিডিও আর করব না, তবে যেসব প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, অনেক ভালোবাসা দেন, সেই কমেন্টগুলো পড়ে ভীষণ ভালো লাগে। এই ভিডিও করার আগ্রহটা বাড়ে। এই যে আমি হালকা করে কিন্তু ভেজে রেখে দেব। আর এখন ডিম ভাজি করে নেব আর পরোটা ভেজে নেব। এগুলো নাস্তা দেব সকালের। আজকে আমি বিছানা চাদর দিয়ে কিভাবে টেবিলের রানার তৈরি করেছি, টেবিল ক্লথ তৈরি করেছি, সেটাই শেয়ার করব। মাত্র 300 টাকার বেডশিট দিয়ে আমি সুন্দর করে টেবিলের কভার বানাবো। আসলে মেহমান আসবে, তাই এখন তো আর বাজারে যে টেবিল ক্লথ কেনা সম্ভব হচ্ছে না। তাই মনে করলাম বেডশিটটা তো সুন্দর আছে, তাই বেডশিটটা দিয়ে আমি টেবিলের কভারটা বানিয়ে নেব, যাতে দেখতে ভালো লাগে আর মেহমান আসলেও যাতে খারাপ না লাগে, যেহেতু আমার টেবিলটা অনেক কম দামের। এই যে ডিমটাকে সুন্দর করে পোস্ট করে নিচ্ছি, পরোটাগুলোকেও ভেজে নেব। গতকাল আর আজ আমি ভিডিও দিতে পারিনি, এটা হয়তো কালকে ছাড়বো, এই জন্য এখন ভয়েতে রাখতেছি। চোখে ঘুমও চলে এসেছে। আমি এখন পরোটা ভেজে নেব। রুটিগুলোকে আধা সেঁকা দিয়ে রেখেছিলাম, এখন তেলের পাড়ে দিয়ে সুন্দর করে পরোটা ভেজে নেব, নিয়ে ওদের নাস্তা দেব। জানি না এখনো কে আমার ভিডিওতে আছে, প্লিজ একটা লাইক দিবেন। আর যারা নতুন দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিওটি আপনার নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। এই যে আমার সিম্পল টেবিলটাকে একটু সুন্দর করে এই যে বেডশিটটা নিয়ে আসলাম, কিভাবে গুছিয়ে রাখি। আজকে আমি এটা মাপ দিয়ে সুন্দর করে মেশিন দিয়ে সেলাই করে রেখে দেব। এই বেডশিটটা না কিছুদিন আগে আমি অনলাইন থেকে নিয়ে আসছিলাম, অনেক সুন্দর। তা বেডে বিছাইলে একটু কেমন জানি পিছলে পিছলে লাগে, বেশ ভালো লাগে না। কম দামের বেডশিটগুলো তো এই জন্য আমি অন্যান্য কাজে ব্যবহার করব। আমি কিন্তু টেবিলের মাপ দিয়ে কেটে নিচ্ছি। যদি কারোর এই আইডিয়াটা ভালো লাগে, বেডশিট থাকে, তাহলে কিন্তু অনেক টাকা খরচ না করে আপনারা এই টেবিলের জন্য এভাবে
টেবিল ক্লথ তৈরি করে নিতে পারেন, অনেক টাকা বেঁচে যাবে। আর যে টাকা দিয়ে আপনি টেবিল ক্লথ কিনতে চাইতেন সে টাকাটা কিন্তু বেঁচে গেল, জমাতে পারলেন। তাই আমি বেডশিটটা এভাবেই কাজে লাগাবো। কার কাছে কেমন লেগেছে জানি না, তবে আমার খুবই উপকার হয়েছে। মেহমান আসলেও বুঝতেও পারবে না যেটা হলো বেডশিট। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম নতুন হয়েছে। হয়তো একদিন বেডে বিছাইছিলাম, দেখাইছিলাম যে কেমন হয়েছে বেডশিটটা, সবাই পছন্দ করেছিল। আজকে আমি এটার চারপাশ মেশিন দিয়ে সেলাই করে রেখে দেব। যেদিন মেহমান আসবে সেদিন কিন্তু আমি এটাকে টেবিলের উপরে ডেকোরেশন করে রাখবো। সেদিন ভিডিও করতে পারলে অবশ্যই করে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।